আপনার ফোনটা যদি সারা জীবন, সারা দিন, সারাক্ষণ যদি কারো কাছে দিয়ে রাখেন, তারপরেও আপনার ফোনের মধ্যে কোনো কিছুই পাবে না। মার্কেট থেকে আপনি যেভাবে ফোনটা কিনে নিয়ে এসেছিলেন একদম নতুন, ঠিক ওই রকমই আপনার ফোনটা সে দেখতে পাবে। আপনাকে বলতে বাধ্য হবে যে আপু বা ভাইয়া আপনি ফোনটা ইউজ করেন, অথচ আপনার ফোনে কোনো কিছুই নাই, কিভাবে সম্ভব? আপনি কিভাবে এই ফোনটা ইউজ করেন? ম্যাজিকের মতো একটা কাজ, একদম ম্যাজিক হয়ে যাবে আজকে। আপনি এই কাজটা দেখার পরে বলবেন যে আপু এই কাজটা আরো আগে কেন আমাদের শিখালেন না। একদম ছোট্ট একটা সেটিংস, আর মাত্র 2টা ক্লিকেই এই সেটিংটা আপনি করতে পারবেন। আমি মনে করি এর থেকে সহজ আর ইজি কোনো কাজ নাই। আপনি ফোনটা কোথাও রেখে যাচ্ছেন, আপনি এই কাজটা করে রেখে যান। আপনার ফোন যদিও সারাদিনও ঘাটে, আপনার ফোনে কোনো কিছুই পাবে না। আপনার লক করার দরকার নাই, কিছু করার দরকার নাই, ও আপনার ফোনে কোনো কিছুই পাবে না। দেখবেন নতুন একটা ফোন। আবার যখন আপনি ফোনটা হাতে নিবেন তখন কিন্তু আপনি সবকিছুই পেয়ে যাবেন, কোনো কিছুই ফোন থেকে চলে যাবে না। একদম ইন্টারেস্টিং একটা কাজ, আর খুব সহজ, খুব সহজেই আমি আপনাদের দেখাবো। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আজকে আমরা এইভাবে মোবাইল স্ক্রিনে চলে এসেছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়, তার জন্য। এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমি যদি প্লে স্টোরে যাই, দেখেন প্লে স্টোরে একদম ঠিক আছে, এখানে কিন্তু লগ ইন করা। এবার যদি আমি গ্যালারিতে যাই, দেখেন গ্যালারিতেও কিন্তু সবকিছু আছে। এবার আপনারা একটু লক্ষ্য করবেন, এখানে সমস্ত অ্যাপ কিন্তু রয়েছে। দেখবেন সেটিং করার পর আপনারা এখন যা যা দেখতে পাচ্ছেন সেই সব কিছুই নাই, ফোনটা কিন্তু একদম নতুন হয়ে যাবে। দেখেন সবকিছুই কিন্তু ছিল। এখন আমরা সেটিং করবো, এর জন্য আপনি কি করবেন, উপর থেকে এভাবে টান দিবেন। টান দেওয়ার পরে আপনি এই যে মানুষের মাথার মতো একটা আইকন দেখতে পাবেন। এই মানুষের মাথার মতো যে আইকনটা, এটার উপরে আপনি একটা ট্যাপ করে দিবেন। এবারে এখান থেকে এই যে মাঝখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টা অপশন আছে। এখন মাঝখানে যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। এখন আমার এখানে মাঝখানে আসে, আপনার এখানে মাঝখানে নাও থাকতে পারে। আবার এখানে যদি না থাকে তাহলে আপনি মোর অপশনে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এখানে এই অপশনটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি এটার উপর একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিবেন। ওকে, এবার এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন। অবশ্যই স্টার্ট ওভার দিবেন না, আপনি করবেন কন্টিনিউ দিয়ে দিবেন। এখন দেখছেন এখান থেকে কিন্তু সুইচ হচ্ছে, তাই না? একটু ওয়েট করবেন, সুইচ হয়ে গিয়েছে অলরেডি। এখন আমি যদি লকটা খুলি, আপনারা দেখেন একদম ফোনটা কিন্তু নতুন হয়ে গিয়েছে। আমি মার্কেট থেকে যখন নিয়ে এসেছিলাম তখন যেই অ্যাপগুলো ছিল মাত্র সেই কয়টা অ্যাপই এখানে আছে। প্লে স্টোরে ঢুকলাম, দেখেন প্লে স্টোর কিন্তু সাইন ইন করা নাই। গুগলে ঢুকছি, এখানেও দেখেন, এখানেও সাইন ইন করা নাই, মানে দেখাচ্ছে একদম নতুন ফোনটা। ফোনে কোনো কিছুই নাই। যদি গ্যালারিতে যাই, দেখবেন গ্যালারিতেও কোনো কিছুই নাই। এই যে দেখুন, আমি শুধু একটা স্ক্রিন রেকর্ড করছিলাম, 2 সেকেন্ডের ভিডিও, সেটাই আছে। এবার দেখেন আপনি এখান থেকে এই যে এখানে দেখেন এই যে জিমেলে যদি ঢুকি, এখানে দেখেন বলতেছে যে জিমেল নেই। আসলে কিন্তু সবকিছুই আছে, কিন্তু এই মাত্র একটা ক্লিক করার পরে দেখেন এখানে কোনো কিছুই নাই দেখাচ্ছে। যদি ইউটিউবেতে যাই, দেখবেন ইউটিউবও চলবো না, মানে বলতেছে যে আপনার ফোনটা একদম নতুন। হ্যাঁ, এখানে কোনো সাইন ইন করা হয় নাই, কোনো জিমেল খোলা নাই। আপনি এভাবে যত জায়গায় যাবেন দেখবেন যে সবকিছুই একদম নতুন দেখাচ্ছে, কোনো রকম কোনো কিছুই আপনি এখানে পাবেন না। ফাইল ম্যানেজারে গেলাম, এখানেও দেখেন কোনো কিছুই নাই। তো আপনি যদি এখান থেকে বের হতে চান, আপনি কাউকে এভাবে করে দিলেন, এখন আপনি এখান থেকে বের হতে চান, মানে আপনি আবার সবকিছু ফিরিয়ে আনতে চান, সেটা কিভাবে আনবেন? ভিডিও না দেখে কেউ কাজ করবেন না, তারপরে হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে, তখন এসে আবার কমেন্ট করবেন যে আপু হয় না। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন। এখন দেখেন এইভাবে টান দিলেন, সেই টান দেওয়ার পরে সেই মাথার মতো যে আইকনটা, সেখানে আবার ট্যাপ দিলেন। ট্যাপ দেওয়ার পরে আপনি দেখেন এই যে ওনার একটা অপশন রয়েছে, আপনি এই ওনার অপশনে ট্যাপ করবেন। যেহেতু এই ফোনের ওনার আপনি, ঠিক না? এই ওনার অপশনে আপনি একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে আপনি ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আবার সুইচ হয়ে যাবে, তাই না? এই যে দেখেন অলরেডি কিন্তু সুইচ হচ্ছে। এই সুইচ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এখান থেকে জাস্ট লকটা খুলে দিব। লকটা খুলে দেওয়ার পর আপনারা জাস্ট আবার অবাক হয়ে যাবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি হচ্ছে এখানে। তো এখন আমি এই যে লকটা খুলে নিলাম। লক খুলে নেওয়ার পর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এখানে কিন্তু সেই সমস্ত অ্যাপ ফিরে আসছে। এবং কি আমি যদি প্লে স্টোরে যাই, আপনারা দেখবেন সেই প্লে স্টোর আগের মতো হয়ে গিয়েছে। আমি যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে সবকিছু ফিরে এসেছে। আমি যদি ইউটিউবেতে যাই, ইউটিউব কিন্তু এখন চলবে। তো এখন কিন্তু সবকিছুই সেই আগের মতো আবার হয়ে গেছে। সমস্ত অ্যাপ, হোয়াটসঅ্যাপ, ইমো সবকিছু কিন্তু অলরেডি চলে এসেছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় নাই। আজকের ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, কারণ আজকের ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ, আপনার যে কোনো সময় কিন্তু কাজে লাগবে। সেই সময় যেন খুঁজে না করতে হয়, তার জন্য আপনি শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যেন আপনি খুব সহজেই এটা পেয়ে যান। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। ভিডিও জুড়ে ছিলাম আমি তামান্না মুস্কান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।